মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়া হুম আযরিবুহুম আলাইহা, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হবে তাকে সালাতের জন্য আদেশ করো। তার বয়স যখন 8 বছর হবে তাকে নম্রভাবে, তাকে ভদ্রভাবে, তার সঙ্গে সুন্দর ব্যবহার করে তাকে সালাতের জন্য আদেশ করো। তার বয়স যখন 9 বছর হবে তাকে সালাত আদায়ের জন্য তাকে আদেশ করতে হবে, এবং তার যখন বয়স 10 বছর হয়ে যাবে তাকে মেরে তাকে যে কোনো মূল্যে তাকে সালাত আদায় করাতে হবে। কিন্তু এই বর্তমান সমাজে পিতামাতার দায়িত্বহীনতার কারণে আজকে যুবক সমাজ তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, পিতামাতা সন্তানকে সালাতের জন্য আদেশ করতে পারে না, পিতামাতা সন্তানকে নামাজের জন্য আদেশ করতে পারে না। তার কারণে তার ছেলে, তার কারণে তার মেয়েটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইল্লা যিল্লু, যে কঠিন কিয়ামতের মাঠে যেই দিন মাথার উপর সূর্য চলে আসবে, মাথার মুখোশ টকবক করে ফুটতে থাকবে, আর ওই কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়াতলে স্থান দেবে। সেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন মানুষ হুতাশ করবে। সেই কঠিন কিয়ামতের দিনে মানুষ হয়ে যাবে অসহায়, মানুষ হয়ে যাবে নিরুপায়, তার কোনো সহযোগী থাকবে না। আর ওই কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়াতলে স্থান দেবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইমামুন আদিন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ দাতা। যে যেখানে আছে সে যদি সঠিকভাবে তার ন্যায় যদি দায়িত্ব পালন করতে পারে, সে থাকবে আল্লাহ তাআলার কিয়ামতের মাঠে তার বিশেষ ছায়াতলে। প্রধানমন্ত্রী থেকে যে কোনো যে যেখানে আছে, মেম্বার, চেয়ারম্যান, তারপর যে যেখানেই আছে, সে যদি ন্যায়ভাবে তার দায়িত্ব পালন করে তাহলে সে থাকবে আল্লাহ তাআলার কিয়ামতের মাঠে বিশেষ ছায়াতলে। একজন পিতার, একজন অভিভাবকের দায়িত্ব হচ্ছে যে তার সন্তানকে ধ্বংসের দিক থেকে টেনে আনা, তাকে সুপথে পরিচালিত করা, তাকে নামাজের আদেশ করা, এটাই হচ্ছে পিতামাতার দায়িত্ব। কিন্তু আমরা বর্তমান সমাজে আমার পিতামাতারা আমাদেরকে তারা সালাতের জন্য আদেশ করতে পারে না, তারা নামাজের জন্য আদেশ করতে পারে না। তার কারণে যুবক হয়ে যাচ্ছে ধ্বংসশীল, তার কারণে যুবক হয়ে যাচ্ছে তারা ধ্বংসের পথে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাই এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমার সন্তান আস্তে আস্তে বড় হতে থাকবে তাদেরকে শিক্ষা প্রদান করবে। কিন্তু আমরা বর্তমান সমাজে পিতামাতার কাছ থেকে আমরা সে শিক্ষা পাই না, এবং আমরা পিতামাতারা আমরা সন্তানদেরকে শিক্ষা দিতে চাই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নারীর জন্য শিক্ষা করা ফরজ। এই শিক্ষা থেকে দূরে থাকার কারণে আজকে যুবক হয়ে যাচ্ছে ধ্বংসশীল, যুবক হয়ে যাচ্ছে ধ্বংসের দিকে চলে